এত সময় কোড করতে করতে হয়তো অনেকে হাঁপিয়ে উঠেছেন, অনেকেই ভাবছেন যে আর কত এইচটিএমএল এর ট্যাগ দেখতে হবে। তো তাদের জন্য বলছি যে আপনাদের কিন্তু এতগুলো ট্যাগ কখনোই মুখস্থ রাখার দরকার নেই। আমরা কাজ করতে করতেই কিন্তু প্রোগ্রামিং এর এই যে বিভিন্ন ট্যাগ বা এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ মনে রাখা শিখেছি এবং আপনারাও তাই শিখবেন। তো আমরা এখন একটা ইন্টারেস্টিং বিষয়ের মধ্যে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। তো ওয়্যারফ্রেমিং নামটার সাথে অনেকে হয়তো পরিচিত আছেন এবং অনেকে হয়তো আজকে নতুন শুনছেন। তো কারোরই কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমরা একটু ওয়্যারফ্রেমিং সম্পর্কে জানতে গুগলের কাছে প্রশ্নটা করে আসি। তো ওয়্যারফ্রেম লিখে যদি আমি একটু সার্চ করি তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো আমরা একটু ইমেজেস এর মধ্যে ঢুকবো যে ওয়্যারফ্রেমটা আসলে কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়েবসাইটের একটা ধারণা যে এটা আসলে কেমন হতে পারে তার একটা যে চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে কোনো টেক্সট বা কোনো ধরনের ইমেজ ব্যবহার করা হয়নি, জাস্ট কিছু আইকনিক ভাবে একটা পরিচিতি দেয়া হচ্ছে। তো এরকম ভাবে বিভিন্ন মোবাইল অ্যাপস বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের এরকম একটা স্কেলিটন বা কঙ্কাল তৈরি করা হয়। তো এটা তৈরি করার জন্য আমাদের আসলে স্পেশাল কোনো টুলসের প্রয়োজন নেই। আপনি নরমালি আপনার কাছে থাকা পেপার পেন্সিল দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ধরনের লেআউট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ওয়েবসাইটের একটা ওয়্যারফ্রেমিং কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। একটা ওয়েবসাইট ডিজাইন শুরুর জন্য আমাদের সর্বপ্রথম কিন্তু এই ধরনের একটা ধারণা থাকা আবশ্যক যে আমরা আসলে কোনটা করতে চাচ্ছি। যদি এরকম কোনো ধারণা না থাকে আমরা একটা ওয়েবসাইট অনেক কষ্ট করে ডিজাইন করি এবং ডিজাইন করার পরে দেখা যাচ্ছে ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্ট সেটা মোটেই পছন্দ করলো না। তো এ ধরনের ঘটনা থেকে আমরা যাতে বাঁচতে পারি তার জন্য আমরা আসলে যেটা করি যে একটা ওয়্যারফ্রেম বা একটা ওয়েবসাইট কেমন হবে এটা একটা মার্কআপ বা লেআউটটা রেডি করি এবং ক্লায়েন্টকে প্রদর্শন করি যে এটা এই ধরনের ওয়েবসাইট হবে এবং এই কন্টেন্ট থাকবে। অথবা ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটা ধারণা নিয়ে নিতে পারি যে আসলে কি কি সে চাচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে। যেমন দেখা যাচ্ছে যে সে চাইতে পারে যে আমার ওয়েবসাইটে থাকবে হচ্ছে সবার প্রথমে একটা লোগো। আমি একটু এটাতে ফিরে যাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা লোগো, এখানে একটা লগ ইন বাটন থাকবে। তারপরে এরকম ভাবে যে আপনি আগে তার কাছ থেকে একটা লিস্ট নিয়ে নেবেন যে আসলে সে কি কি টপিকস আসলে তার ওয়েবসাইটের মধ্যে রাখতে চাচ্ছে। এরপরে আপনি সেইগুলোকে এরকম এলোমেলো ভাবে সাজাতে পারেন বা নিজের মতো করে সাজাতে পারেন যেটা সঠিক মনে হয় আপনার কাছে। সাজানোর পরে ক্লায়েন্টকে বলবেন যে আপনার যে এলিমেন্টগুলো আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছেন সেইগুলো আমি এই যে এইভাবে প্রদর্শন করতে চাচ্ছি। যদি ক্লায়েন্ট বলে ওকে ঠিক আছে, তাহলে আপনি তারপরে এটার মার্কআপ বা কোডিং শুরু করতে পারেন। তখন দেখা যাচ্ছে যে আমাদের এই কোডগুলো ক্লায়েন্ট বারবার আর পরিবর্তন করতে বলবে না বা ক্লায়েন্ট দেখা যাচ্ছে আমাদের অর্ডারও ক্যান্সেল করবে না। তো এ সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনা থাকছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।